ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, মানুষকে ডাইভার্ট করতে তা করা হয়েছিল। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতেই হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেছেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। জামায়াতের আমির জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেছেন, ওই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না, সমঝোতা করা হবে না। মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। ভয় সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাসক কাউকেই নিজেদের দাস মনে করতে পারবে না। জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক থাকবে না।